সো ওকে আমি বললাম গিয়ে একবার কথা বলতে। বলে আপনি তো জানেন কাকু, শি ইজ সো হাইপার। না না, আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, যে অফিসে এত কিছু ঘটে গেল আর শান্তনু জানতে পারলো না। তোমার সঙ্গে কথা হয়েছে এর মধ্যে? না, অনেকদিন হয়নি। আই থিঙ্ক হি মাস্ট বি কট উইথ অফিস ওয়ার্ক। এই তো লাস্ট উইকে দুবার ফোনে ট্রাই করলাম, তুললো না। আজকেও বার দুয়েক ট্রাই করেছি, আনরিচেবল। ফোন নাম্বার চেঞ্জ করেনি তো? আই ডোন্ট থিঙ্ক সো। তাহলেও নিশ্চয়ই He জানা তো। knows. I mean, I called him to ask him to speak to her. He said, মানে তখনও বলল যে উফ, কি বললো? they broke up কাল রাত্রে। হোয়াট? মানে এই লাস্ট মান্থে তো সব ঠিক ছিল, এই এক সপ্তাহ বাকি কাটছাপা হয়ে গেছে। না মানে দ্যাটস নট ইম্পর্টেন্ট, হঠাৎ খেয়াল হলো তাই বললাম। আচ্ছা, মোটা করে ওই যে স্কোয়ার জ রায়দের পার্টিতে আলাপ হয়েছিল, যা স্ত্রী খুব সুন্দরী, বলো না নামটা কি? কার স্ত্রী? ওহো, পুলিশের বড় কর্তা, বলো না নামটা কি? কৌশিক দত্ত। হ্যাঁ, নাম্বারটা দাও। হ্যাঁ, নো ওয়েট, চলো তো। এই প্রথমবার আমি এরকম কোনো স্টুডিওতে আসছি। এটা স্টুডিও নয়, ফিল্ম টাউন, স্বপ্নের কারখানা। এখানে সব কিছু মেকি, শুধু স্বপ্নটা আসল। আর যারা স্বপ্ন বানায়, ওহ, এত তাড়া কিসের মশাই? এসআরকে বলেছেন চলচ্চিত্র এখনো অসমাপ্ত, বুঝলে বন্ধু? যতই বলা আমায় বোকা ভোলা, হ্যাঁ হ্যাঁ বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। তোর ফিগার বড়ই যে চাচা ছোলা, হ্যাঁ হ্যাঁ চাচা ছোলা, তাই সবাই ডাকে তোরে সেক্সি শিলা। ওয়ারে ওয়াওয়া, ওয়ারে ওয়াওয়া, তুই যে ভোলা কোকা কোলা। ওয়ারে ওয়াওয়া, ওয়ারে ওয়াওয়া, তুই যে ভোলা কোকা কোলা, তুই যে ভোলার কোকা কোলা। আসুন। বন্ধুগণ, আমাদের হেমলক সোসাইটির 3 দিনের সুইসাইড ওয়ার্কশপে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সুইসাইড উৎপত্তি দুটি ল্যাটিন শব্দ থেকে, সুই মানে নিজেকে এবং সিডিয়াম অর্থাৎ কিলিং বা সংহার। তো বন্ধুরা, আগামী 3 দিনে আমরা এই সুইসাইড বা আত্মহত্যা সম্পর্কে সম্পূর্ণ রকম প্রযুক্তিগত এবং মনস্তাত্ত্বিক জ্ঞান অর্জন করব। আমাদের বিভিন্ন কোর্স যারা পড়াবেন তাদের সঙ্গে একে একে আলাপ করিয়ে দিই। প্রথমেই ডক্টর ধমনী ঘোষ, হাত কাটা এক্সপার্ট। বিভিন্ন রকম ওষুধ খেয়ে কিভাবে আত্মহত্যা করতে হয় শেখাবেন ডক্টর দয়াল খাসনবিশ। এছাড়া গলায় দড়ির জন্য রয়েছেন প্রফেসর ঝুলন গুপ্ত। গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার বিভিন্ন উপায় বাতলাবেন প্রফেসর শিখা ধর। এরপর ট্রেনে কাটা পড়া বিশেষজ্ঞ স্যার ট্রেনলেট বিশ্বাস। আয় আয়। ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ার উপায় বলবেন প্রফেসর সেতু ভেঙ্কটরমন। প্রফেসর রক্তিম গাঙ্গুলি নেবেন বন্দুকের ক্লাস। এবং এছাড়াও বিভিন্ন উপায়ের জন্য রয়েছেন মিস সেলানিয়াস। ট্রেনিংয়ের পদ্ধতি হবে এই রকম:
প্রত্যেক সাবজেক্টের ক্লাসের পর দুজনকে একটা করে এক্সারসাইজ করতে দেওয়া হবে। এক একজন এক একটা প্ল্যান বানাবেন এবং অন্যজনের দায়িত্ব হবে সেই প্ল্যানের খুঁত ধরা, তার পার্টনারকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা। এরপর হবে ভাইভা বসে এবং শেষে সার্টিফিকেট। তাহলে আমরা এখন যে যার নিজের ক্লাসে যেতে পারি। আর হ্যাঁ, মনে রাখবেন, অনেক প্রো এবং কুখ্যাত লোকেরা অসাধারণভাবে মৃত্যুবরণ করেছেন। আর্নেস্ট হেমিংওয়ে, সিগমুন্ড ফ্রয়েড, অ্যাডলফ হিটলার, সিলভিয়া প্লাথ, ভ্যান গগ, সক্রেটিস প্রভৃতি প্রভৃতি। তাই এদের মান রাখবেন। মনে রাখবেন, আমাদের মোটো হলো মরবে মরো, ছড়িও না। কে কিছু চুজ করতে পারলেন? কিভাবে মরতে চান? জানি না। বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, সবকটা ক্লাসই বাই টার্ন করুন। শুরু করুন ধমনী ঘোষের ক্লাস দিয়ে। দরজা দিয়ে বেরিয়ে ডান দিকে গিয়ে ফার্স্ট রুম অন দ্য লেফট। গুড মর্নিং। আজকে আমরা সবাই একটা পপুলার উপায় শিখবো আত্মহত্যা করার। হাত কেটে। আমরা যৌবনে সবাই টুকটাক এইভাবে আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা একটা বালখিল্যতার জায়গায় গিয়ে পৌঁছেছে। তার কারণ, হ্যাঁ বলো। না মানে স্যার, আমাকে বোধহয় ভুল ক্লাসে পাঠিয়ে দিয়েছে স্যার। কেন, তুমি কিভাবে মরতে চাও? বার্ধক্যে? না স্যার, ঠিক তা নয় স্যার। আমি স্যার আত্মহত্যাই করতে চাই। আসলে স্যার আমি থ্রিলারের ভক্ত, তো আমি থ্রিলারের বইতে পড়েছি আর সিনেমাতেও দেখেছি স্যার, ফাঁকা সিরিঞ্জে হাওয়া ঢুকিয়ে যদি ধমনীতে ইনজেক্ট বাহ। করা যায়। ধমনী শুনে এই ক্লাসে পাঠিয়ে দিয়েছে তো? জাগে দেখো, যদিও এটা এবছর আমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি তবুও বলছি, বসো। যদি কেউ সিরিঞ্জে হাওয়া ভরে নিজেকে ইনজেক্ট করে মেরে ফেলার প্ল্যান করে থাকে, তাহলে আমি বলবো সেটা সে যেন ভুলে যায়, কারণ ওটা একটা মিথ। যদিও মিস্টার আনন্দকর আমাকে বলেছেন যে বেমিসাল ছবিতে নাকি মিস্টার অমিতাভ বচ্চন একজনকে এইভাবে মেরে ফেলার ভয় দেখিয়েছিলেন, তাহলেও আমি বলবো সেটা কিন্তু ভুল রিসার্চের ফল। কারণ 40 কিউবিক সেন্টিমিটারের কম যদি হাওয়া ইনজেক্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা থাকে না। আর অত বড় সিরিঞ্জ তো হয় না। এক যদি না গন্ডার বা হাতিকে টিটেনাস দেওয়ার প্রয়োজন পড়ে। তাহলে স্যার কি করবো স্যার? আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল স্যার। আরে নিজেকে বোঝাও, মনকে শক্ত করো। নিজেকে বোঝাও যে হাত কেটে মরাটাও ইকুয়ালি থ্রিলিং এবং গ্ল্যামারাস। তবে এটাও বলে দিই যে এই হাত কেটে বা রিস্ট কেটে মরাটা হচ্ছে টিপিক্যালি একটা ফিমেল ফেনোমেনা। কিন্তু এই ঘরে যারা পুরুষরা উপস্থিত আছেন তাদেরকেও বলে দিই যে তারা ভাববেন না যে এইভাবে মরলে তাদের পৌরুষে কোনো আঘাত লাগবে। তবে এইটা কিন্তু জানতে হবে যে কোন শিরাটা এক্স্যাক্টলি কাটলে মৃত্যু অনিবার্য, এবং সেই শিরাটা অ্যাট উইচ অ্যাঙ্গেল দ্য কাট হ্যাজ টু বি মেড, 45 ডিগ্রি না 90 ডিগ্রি, কতখানি ইনসিশন করতে হবে, সঙ্গে বরফ লাগবে না গরম জল। কারণ ভুলভাল শিরা ভুলভাল ভাবে কাটলে শুধু রক্তক্ষয়ই হবে, মৃত্যু হবে না। তার চেয়ে কোনো স্বেচ্ছায় রক্তদান শিবিরে যাওয়া অনেক ভালো। তাহলে এবার শুরু করছি। এবার আমি কিছু কাটস দেখাবো। কি হলো? এখনো তো কিছুই হয়নি। এভাবে ঘাবড়ে গেলে চলবে? এরপর তো নিজেদের কাটতে হবে। আরে আসুন আসুন, স্যার এক্ষুনি ফোন করেছিলেন। আপনারই মেয়ে হারিয়েছে? হ্যাঁ, পাশের বাড়ি নয়, আমারই। আচ্ছা, বেশ বেশ। তা কি হয়েছিল? ঝগড়াঝাটি? আমার মেয়ের সঙ্গে আমার ঝগড়া হলো কিনা তাতে আপনার কি? আপনার বাবার সঙ্গে আপনার কখনো ঝগড়া হয়নি? আমাদের সময় ওই অপশনটা ছিল না।
আমার বাবা হয় আমি আইসক্রিম খাওয়াতেন, না হলে উদম, কখনো দুটোই একসঙ্গে করতেন। না, আমি আইসক্রিম খাওয়াতে খাওয়াতে আমার মেয়েকে, ইফ দ্যাটস হোয়াট ইউ আস্কিং। চিত্ত প্লিজ সিন ক্রিয়েট করো না, হি ইজ জাস্ট ট্রাইং টু হেল্প আস। তাই কি বাবা মেয়ের ব্যাপারে পাপারার্জি নয় বলছো? দেখুন চিত্তবাবু, আমি বুঝতে পারছি আপনি খুব মানসিক চাপে আছেন। আমারও তো সন্তান আছে। না না, একদম ঝগড়া হয়নি। ও তো আমাদের সঙ্গেই থাকে না। ট্রাভেলড ব্যাকগ্রাউন্ড। এবার একটু ফোকাস করি। এখন আমাদের কি কি করা উচিত? খানিকক্ষণ ওয়েট করা, তারপর নানান হাসপাতালে খোঁজ খবর করা। পুলিশ নিজের কাজ করবে। নিরুদ্ধার সম্পর্কে হোসেনা এক্ষুনি ফোন করছি। ছবি সঙ্গে নেই, তবে দিয়ে দিতে পারি। কি ধরনের চাইছেন? নার্সারি দেবেন না, তাহলেই হবে। হাই। হ্যালো, আমি মেঘনা। হিয়া, আমি তোমার প্ল্যান কি? মানে কেন সুইসাইড করতে চাও? আমার পায়ে খুব তাড়াতাড়ি লোম হয়, ছোটবেলায় গোপও ছিল। তুমি এই জন্য সুইসাইড করছো? প্ল্যানটা বলছি, লোম হয় বলে আমার কাছে রেজার থাকে ইম্পোর্টেড। এই রোববার না, স্যার ক্লাসে ঠিক বললেন সোমবার পাড়াপড়শি থাকবে না, অফিস থাকবে। একটা পার্টিতে প্রচুর বরফ নেব, তাতে হাত ডুবিয়ে কিন্তু তুমি অবশ্য সুইসাইড মানে কেন করতে চাও? আমি না আমার মা বাবাকে কোনোদিনও দেখিনি, যেন আমার কাছে ওদের একটা ছবি ছিল, ওটা কোথায় গেল? কাকা মনে হয় ওটা ছিঁড়ে ফেলেছে। ওই তো আমার ওই দূর সম্পর্কের কাকার কাছেই আমি মানুষ। আর কাকা আমাকে কন্ট্যাক্ট লেন্স করাতে কলকাতায় নিয়ে এলো। আমার তো চোখ খারাপ, আর চশমা পরলে বিচ্ছিরি লাগে। ওই কন্ট্যাক্ট লেন্স করিয়ে কাকা আমাকে বিক্রি করে দিল। আমার খুব লাগতো, খুব কষ্ট হতো, যেন ওই সব বড় বড় ধুমস লোক, স্যুট বুট পরা, খুব লাগতো প্রথমে। ওরা না লোম পছন্দ করে না, ওরাই তো কিনে দিল ওই রেজার ইম্পোর্টেড, সব সাবান শ্যাম্পু, কত টাকা দিত। আমার চোখটা না আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে, জানো। আমার
ওদেরও ডিমান্ড বাড়ছে। এখন তো উৎসবের মরশুম, প্রচুর এসকর্ট লাগে। ও তুমি বুঝবে না, আমি আর পারছি না। এবার তুমি কেন আত্মহত্যা করতে চাইছো? তোমার এর থেকেও বেশি খারাপ অবস্থা, তাই না? এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত। কি এরকম মাঝরাত্রে মোমবাতি হাতে ওয়াইদার এমন হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? সরি, ঘুম আসছে না। চাই নাকি ঘুমের ওষুধ? আপনি একবার একটু সিরিয়াস হবেন। আই এম টোটালি ডিপ্রেসড। তাতে আর নতুন কি? আপনি বুঝতে পারছেন না, এটা ওই টাইপের ডিপ্রেশন নয়। আজ সারাদিন যা সব দেখলাম, জানলাম, seeing death in such great details, এতটা কাছ থেকে দেখে টেনশন খেয়ে গেছেন? হ্যাঁ। হ্যাঁ, না, জানি না। তারপর হিয়ার সঙ্গে দেখা হয়ে মনে হলো কি নিজেকে এক মুহূর্তের জন্য খুব সুখী মনে হলো, জানেন? আপনি শুয়ে পড়ুন, কাল সকালে ক্লাস আছে। বলছি না ঘুম আসছে না। আচ্ছা, আমি না হয় বেহেদা রহমান, তা আপনি হঠাৎ 25শে বৈশাখ হয়ে মাঝরাত্রে বসে গান গাইছেন কেন? দেখুন, আমি কিন্তু সিনেমার প্রথম রিলেই আপনাকে বলে দিয়েছি যে একজন স্ট্যান্ডার্ড হিন্দি ছবির নায়কের যা যা গুণাবলী থাকা সম্ভব তার সবকটি আপনি আমার মধ্যে পাবেন। হ্যাঁ, একমাত্র যে কোনো ঘরে আমি দরজা দিয়ে ঢুকতেই পছন্দ করি, জানলা টানলা ভেঙে ঠিক প্রেফার করি না। হাসবেন না। And why not? কি জানেন, হাসি জিনিসটা আপনার ট্রেনিং এর পক্ষে খুব ক্ষতিকারক। আপনাকে একটা ঘটনা বলি। একবার গোল্ডেন গেট ব্রিজে একটা সুইসাইড নোট পাওয়া গেছিল। তাতে লেখা ছিল, আমি এই ব্রিজটা দিয়ে হেঁটে যাচ্ছি, যদি কেউ আমার দিকে তাকিয়ে একবার হাসে তাহলে আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপাবো না। এবার আপনি ভেবে দেখুন, যদি সত্যি কেউ ভুল করে হলেও এই এনার দিকে তাকিয়ে একটিবার হেসে দিত, তাহলে কি অঘটনটাই না ঘটতো। একটা জলজান্ত মানুষ বেঁচে যেত, একটা জীবন বেঁচে যেত মশাই। এই হাসি জিনিসটা না খুব বিপজ্জনক, ভেরি ডেঞ্জারাস। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে